যশোরে কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পেয়ে স্ত্রী সন্তানের কবরে গড়িয়ে পড়ে কাঁটায় ভেঙে পড়েছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। এ জামিন পাওয়ার মূল্য কি যদি বাড়ি গিয়ে দেখি প্রিয় মানুষগুলো পাশাপাশি কবরে শুয়ে আছে। তাকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে তার স্ত্রী, তবে কোনোভাবে সাদ্দামকে ছাড়াইতে পারে না। আজ যখন স্ত্রী সন্তান হারানোর ৩ দিন পর জামিন পেয়ে কবরস্থানে ছুটে যান সাদ্দাম, যেখানে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। সাদ্দামের বোন জানান, আমার ভাই জেলখানায় ভালো ছিল, জামিন পেয়ে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। এখন জামিন পেয়ে কি হবে? আমরা তো অনেকবার জামিন চেয়েছিলাম। এছাড়াও এ বিষয়ে বিশ্লেষকরা এই সরকারের বিচার ব্যবস্থাকে ধুয়ে দিচ্ছেন। তো চলুন দর্শক, বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। ওই জামিন যখন হতো আমার ভাই বেরোনোর পর সময় ফোন দিত যে আমার জামিন হয়ে গেছে, আবার ঢুকাই ফেলতো, তখন আমার ফোন দিত। দুদিন আগে যার স্ত্রী সন্তান এই দুনিয়া থেকে নির্মমভাবে চলে গিয়েছে শুধুমাত্র স্বামীকে না পাওয়ার কারণে। যে সাদ্দাম ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কারাগারে বন্দী ছিল, তাকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে তার স্ত্রী, তবে কোনোভাবে সাদ্দামকে ছাড়াতে পারে নাই। আজ যখন স্ত্রী সন্তান পরকালে, তখন হাইকোর্ট জামিন দিল এই সাদ্দামকে, যিনি একটা সময় ছাত্রলীগের নেতা ছিলেন। এই ছাত্রলীগ করার অপরাধী তাকে কিন্তু আটক করা হয়। সাদ্দামকে এখন ৬ মাসের জামিন দেওয়া হয়েছে। এই জামিন পেয়ে তিনি কি করবে? তার তো এখন জামিনের দরকার নাই। জামিন পেয়ে যাদের কাছে যেত তারা তো আর দুনিয়ার মধ্যে নাই। ৯ মাসের একটি ছোট্ট বাচ্চা, তার নিথর দেহটি যখন মাটিতে পড়ে থাকে এবং মা ঝুলে থাকে, এরকম একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, তখন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ব্যাপক পরিমাণ মানুষ সমালোচনা করে। যেই সমালোচনায় উঠে আসে প্যারোলে মুক্তি কেন দেওয়া হয়নি সাদ্দামকে। যদি সেই মুক্তিটি দেওয়া হতো, তাহলেই হয়তো সেই যারা দুনিয়া থেকে তার স্ত্রী সন্তান চলে গেছে তাদের আত্মা একটু হলেও শান্তি পেত। তার স্ত্রী কতটা কষ্ট পেয়েছে তার স্বামীকে ছাড়া। স্বামী যখন জেলে ছিল, স্ত্রী তখন ঘরের মধ্যে ২ বেলা খাবারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে, আশেপাশের মানুষগুলোর কাছ থেকে কিছু পরিমাণ টাকাও ধার করে। সে ধারের টাকা পরিশোধ করতে না পারায় আশেপাশের মানুষগুলো তাকে আজে বাজে মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে স্বামীকেও পায় না, খাবারও পায় না। মনের মধ্যে বিষণ্ণতা, মনের মধ্যে হতাশা নিয়ে তিনি তার সন্তানকে আগে পানির মধ্যে শ্বাস দুনিয়া থেকে সরিয়ে দেয়, এরপর নিজেও দুনিয়া থেকে চলে যায়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।